আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে বরিশালের বিখ্যাত চিংড়ি মাছের জলবড়া তৈরি, যা না খেলে আফসোস থেকে যাবে। আর বানিয়ে দিলে সবাই শুধু প্রশংসাই করবে না, বরং দুদিন পর পর এটাই খেতে চাইবে, আর যে কেউ এটার ফ্রেন্ড হয়ে যাবে। এখানে আমি বড় সাইজের 8টি চিংড়ি মাছ নিয়েছি, আর মাছগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে চিংড়ি মাছ আর ডালগুলোকে নিয়ে নিলাম, সাথে 3টি মরিচ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, জিরা পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিলাম 3 টুকরা তেজপাতা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ, আর স্বাদমতো লবণ। এখন আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই মশলাগুলো দিয়েও আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারিকেল পেস্ট, দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আর মশলা থেকে অনেকটাই পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর এই পানিটা দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে আর তেলটা ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে ঝোলের পানিটা একটু পরিমাণে বেশি দিতে হবে। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে যে চিংড়ি মাছ আর ডালটাকে পেস্ট করে রেখেছিলাম, সেগুলো এখন ছোট ছোট বড়া আকৃতিতে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। কাঁচা চিংড়ি মাছ বেটে বরিশাল অঞ্চলের বিখ্যাত এই রেসিপিটি আপনারা যদি এখনও না খেয়ে থাকেন, আমি বলবো দারুণ মজার আইটেম আপনি মিস করেছেন। আর এরই মধ্যে বড়াগুলো দেয়া হয়ে গেছে, আর এখন আমি চুলার আঁচ মিডিয়াম করে 7-8 মিনিট সময় ধরে জাল করে নিয়েছি। দেখুন বড়াগুলো ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে রেখে দিলাম, আর অন্য একটি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আস্ত জিরা, আর এগুলোকেও আমি একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজের এই ফোড়নটা যখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি আগে থেকে যে জল বড়াটা তৈরি করে রেখেছি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই ফোড়নটা দেওয়ার কারণে জল বড়াটা খেতে কিন্তু অনেক বেশি মুখরোচক হবে। ফোড়নটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভীষণ নরম তুলতুলে চিংড়ির এই রেসিপিটি কিন্তু মুখে লেগে থাকার মতো। আপনি যে এলাকার মানুষই হন না কেন, এই রেসিপিটি খেলে ফিদা হয়ে যাবেন। আর এরই মধ্যে আমার আজকের এই চিংড়ি মাছের জলবড়ার রেসিপিটি তৈরি হয়ে গেল। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। চলে আসলাম পরিবেশনে। মাশাআল্লাহ, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং ভীষণ মজাদার বরিশালের বিখ্যাত চিংড়ি মাছের জলবড়া তৈরি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।